তিনটি সাইকোলজিক্যাল প্রশ্ন করো, সে তোমাকে সত্যি ভালোবাসে না মিথ্যা ভালোবাসে। দেখো বন্ধুরা, এই প্রশ্নগুলি করে তুমি এটাও জানতে পারবে যে সে তোমাকে কতটা ভালোবাসে। তো তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো ওকে করতে হবে, মানে এই প্রশ্নগুলো করাটা খুবই জরুরি, করতেই হবে তোমাকে। তাই অবশ্যই প্রশ্নগুলোকে ফলো করো। নাম্বার 1, বলো তো তোমার ফিউচার প্ল্যান কি, তুমি ভবিষ্যতে কি করতে চাও। তো এই প্রশ্নটা তুমি তোমার ভালোবাসার মানুষকে করতে পারো। তো শোনা বললে বলতে পারো, আর তোমার ফিউচার প্ল্যানটা কি, তুমি ভবিষ্যতে কি করতে চাও। দেখো, যদি সে তোমাকে উত্তর এরকম দেয় যে ভবিষ্যতে আমি এটা করব ওটা করব, আমি ভালো একটা জব করতে চাই, ভালো জব করে টাকা ইনকাম করতে চাই, মানে সে তার সমস্ত ফিউচার প্ল্যানে তোমাকে বলছে সব ঠিক আছে, ও যা বলছে সব ঠিক আছে, কিন্তু তুমি শুধু এইটা দেখবে যে তার কথাতে, তার ফিউচার প্ল্যানে তোমার কথা কি সে বলেছে, মানে ওর ফিউচার প্ল্যানে তোমাকে নিয়ে ওর কোনো কি ফিউচার প্ল্যান আছে, ওর উত্তরের মধ্যে কোথাও কি সে তোমার কথা বলেছে, এটা তোমাকে দেখতে হবে। দেখো বন্ধুরা, যদি ওর ফিউচার প্ল্যানে ও কোথাও না কোথাও যদি তোমার কথা বলে যে আমরা ওই ঘরে থাকবো, আমি তোমার সাথে ওই জায়গাতে যাব, তো সে যেটাই বলুক, যদি তোমার কথা ওর ফিউচার প্ল্যানে কোথাও থাকে তাহলে 100% শিওরে যাও সে তোমাকে নিয়ে খুবই সিরিয়াস, সে তোমাকে সত্যি ভালোবাসে, কারণ সে তোমার কথা ভাবে এবং তোমাকে নিয়ে সে ভবিষ্যতে শখ লেগেছে। ও 100% শিওর যে ও তোমার সাথে জীবন কাটাবে। কিন্তু বন্ধুরা, ওর ভবিষ্যৎ পরিকল্পনাতে যদি তোমার কোনো কথাই না থাকে, মানে ওই তোমার কথা কখনোই বলছে না ওর ভবিষ্যৎ প্ল্যানে, মানে ওর ফিউচার প্ল্যানে তোমার কথা কখনোই বলছে না, ও বলছে যে আমি লাইফে এনজয় করতে চাই, আমি বিলাসবহুল জীবন কাটাতে চাই, গাড়ি নিতে চাই, কিন্তু তোমার কোনো কথাই নেই, তাহলে তুমি 100% শিওরে যাও সে তোমাকে এখনও সত্যি ভালোবাসে না, সে তোমার সাথে টাইম পাস করছে। ওর কোনো গ্যারান্টি নেই যে ভবিষ্যতে সে তোমার সাথে জীবন কাটাবে, তোমার সাথে থাকবে, তো এটা কোনো গ্যারান্টি নেই। তো বন্ধুরা, খুব পাওয়ারফুল সাইকোলজিক্যাল প্রশ্ন, অবশ্যই তোমার ভালোবাসার মানুষটাকে এই প্রশ্নটা করতে পারো। নাম্বার 2, আমার মধ্যে কি ভালো লাগে তোমার, আমার কোন জিনিসটাকে তোমার ভালো লাগে। তো এই সাইকোলজিক্যাল প্রশ্নটা ওকে করো আর দেখো সে কি বলে। যদি সে তোমাকে বলে যে তোমার এটা ভালো লাগে, তোমার ওইটা ভালো লাগে, তো কিছু না কিছু সে তোমাকে বলবেই, আর সেটাই তোমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। দেখো কি হয়, অনেকেই কারো টাকা পয়সা দেখে ভালোবাসে, আবার কারো সৌন্দর্য দেখে ভালোবাসে, কারো পার্সোনালিটি দেখে ভালোবাসে, কারো হাসি দেখে ভালোবাসে, মানে নানান কিছু দেখে ভালোবাসে। তো সেজন্য তুমি এটা খুব ভালো করে ফলো করবে। ধরো সে তোমাকে বলছে যে তোমার অ্যাটিটিউড আমার খুব ভালো লাগে, তাহলে তুমি কি করবে, তুমি কিছুদিনের জন্য সে অ্যাটিটিউডটাকে ওকে দেখানো বন্ধ করে দাও, ওকে আর কিছুদিন দেখাবে না, আর তারপর তুমি দেখো যে তার ব্যবহারটা কি সেরকমই আছে যেরকমটা আগে ছিল, সে কি তোমার সাথে সেরকমই ব্যবহার করছে যেটা কিছুদিন আগে সে করতো। তো যদি আগের মতো থাকে তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাচ্ছ সে তোমাকে সত্যি ভালোবাসে, আর যদি না করে তাহলে তুমি বুঝে যাচ্ছ সে তোমাকে মিথ্যা ভালোবাসে। দেখো একইভাবে ও যদি তোমাকে এরকম বলে যে ওর তোমার মধ্যে এইটা ভালো লাগে যে যখন তুমি ওকে তারিফ করো, ওকে কেয়ার করো, এই বিষয়টা আর ভালো লাগে তোমার, তো এইগুলি তুমি কিছুদিনের জন্য বন্ধ করে দেবে, ওকে আর তুমি কেয়ার করবে না, তারিফ করবে না, মানে ওই যেটা তোমার মধ্যে ভালো লাগে সেটা তুমি করবে না, মেন কথা হচ্ছে এটাই। আর তারপর দেখো সে কি করে, সে তোমাকে আগের মতো ভালোবাসছে কি বাসছে না। যদি সে সেটা বন্ধ করার পরও ওই আগের মতো তোমাকে ভালোবাসছে, আগের মতো তোমার সাথে ব্যবহার করছে, তাহলে 100% শিওরে যাও যে ও তোমার প্রতি সিরিয়াস, ও তোমাকে প্রচুর ভালোবাসে। আর যদি না করে, মানে ওর ব্যবহার যদি পাল্টে যায়, মানে সম্পূর্ণ তোমাকে বাজে ব্যবহার করছে, ঠিকমতো ভালোবাসছে না তোমাকে, তো এরকমটা যখন তুমি দেখতে পারবে তখন তুমি 100% শিওরে যাবে যে ওই তোমার প্রতি সিরিয়াস এখন না, মানে সিরিয়াস নাই, ওই তোমাকে ওই ট্রু লাভ করে না, তোমাকে মিথ্যা ভালোবাসে। তো অবশ্যই তুমি প্রশ্নটাকে করো আর 100% শিওরে যাও ও তোমাকে মিথ্যা ভালোবাসে। নাম্বার 3, সোনা তুমি আমাকে কেন ভালোবাসো, ওকে বলো যে আমাকে তুমি কেন ভালোবাসো, আর দেখো যে সে তোমাকে উত্তর কি জানায়। যদি ওকে প্রশ্ন করার পর উত্তর না দিতে পারে, যদি ওই সাইলেন্ট থাকে, মানে ও তো দিতে পারছে না, ওই চুপচাপ হয়ে যাচ্ছে, ভাবনা চিন্তায় পড়ে যাচ্ছে, কি বলবে না নাই, আর সে যদি কিছুক্ষণ চুপ থাকার পর যদি তোমাকে জানায় যে আমি জানি না কেন তোমাকে ভালোবাসি, আমি বুঝতে পারছি না তোমাকে আমি কেন ভালোবাসি, মানে তোমাকে কিছুই বলছে না, মানে কিছুই বলতে পারছে না, তো তাহলে তুমি 100% শিওরে যাও সে তোমাকে সত্যি ভালোবাসে, কারণ সে জানেই না যে সে তোমাকে কেন ভালোবাসছে। তাই যে বিনা মতলবে তোমাকে ভালোবাসবে সে সত্যি তোমাকে ভালোবাসবে,
কোনো মতলবই সে তোমাকে ভালোবাসে না। দেখো এই প্রশ্নের উত্তর এটাই। যদি সে তোমাকে এইরকম উত্তর দেয় যে তোমার এই অভ্যেসটা আমার খুব ভালো লাগে, তোমার এই কাজটা আমার খুব ভালো লাগে, তোমার এই ব্যবহার, তোমার এটা, তোমার ওটা আমার খুব ভালো লাগে, মানে তোমার কোনো একটা নির্দিষ্ট জিনিসকে ওর ভালো লাগে আর ওই জিনিসটাকে লক্ষ্য করে তোমাকে পছন্দ করে বা ভালোবাসে, মানে তোমার সাথে এখন পর্যন্ত ওই জিনিসটার জন্য আছে যেটা ওর ভালো লাগে তোমার মতো, তাই তুমি এরকমটা যদি ওর মধ্যে দেখতে পাও, ও যদি এরকম উত্তর দেয়, তাহলে তুমি 100% শিওরে যাও সে তোমাকে মিথ্যা ভালোবাসে। দেখো এই জগতের সব কিছুই পরিবর্তনশীল। তোমার যে অভ্যেসটা আজ আছে সেটা কিন্তু ভবিষ্যতে কখনো না কখনো বদলে যাবে। তাই আজকে তোমার মতো যেটা ও পছন্দ করে, ওর খুব ভালো লাগে, যার জন্য সে তোমাকে ভালোবেসে আছে এখনো পর্যন্ত, তো সেটা ভবিষ্যতে কিন্তু একই রকম থাকবে না, সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন ঘটবে। তাই যখনই তোমার অভ্যেস পরিবর্তন হবে তখনই তোমাকে আর ভালো লাগবে না, মানে ওই তোমার উপর ধীরে ধীরে ইন্টারেস্ট কমিয়ে দিবে, তোমার উপর থেকে ওর ভালোবাসা ধীরে ধীরে কমতে শুরু করবে। তো অবশ্যই তুমি এই 3টি প্রশ্ন করো আর সরাসরি জেনে নাও। সুখে থেকে ভালো থেকো, বাই।